ওম শান্তি। বাবার লাডলে ও প্রিয় বাচ্চারা, আজকের অব্যক্ত মুরলির শিরোনাম হল কারণকে নিবারণে পরিবর্তন করুন। আসুন আজ আমরা সবাই মিলে বাবার এই মধুর মহাবাক্যগুলিকে আবার স্মরণ করি। এই স্লাইডগুলির সাহায্যে বাবার আজকের শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করতে আরও সহজ হবে। আজকের মুরলিতে বাপদাদা তার সম্পন্ন বাচ্চাদের দিকে তাকাচ্ছেন, চতুর্দিকে দেখছেন, আর তিনি খুব স্নেহ দিয়ে প্রত্যেক বাচ্চার আধ্যাত্মিক জমার খাতাটি দেখছেন আর দেখে খুব খুশি হচ্ছেন। বাবা বলছেন, ভাণ্ডার তো আমি সবাইকে একই সময়ে একই রকম দিয়েছি, কিন্তু তবুও প্রত্যেক বাচ্চার জমার খাতাটা আলাদা আলাদা। বাপদাদা চান এখন সব বাচ্চাই যেন সর্বভাণ্ডারে সম্পূর্ণ হয়ে যায়, কারণ এই অবিনাশী ভাণ্ডারই তো আমাদের সাথে অনেক জন্ম ধরে থাকবে। তো যার জমার খাতাটা পুরো ভর্তি, তার লক্ষণ কি? তার লক্ষণ হল সে একজন নিশ্চিন্ত বাদশা। তার চালচলনে, তার মুখমণ্ডলে সবসময় একটা আধ্যাত্মিক নেশা, একটা গৌরব ঝলমল করে। তার মনে কোনো রকমের চিন্তাই থাকে না। তাই বাবা আমাদের বলছেন, আমরা যেন নিজেদের হৃদয়ের আয়নাতে একটু দেখি, নিজেকে প্রশ্ন করি, আচ্ছা, আমার মধ্যে কি সেই নিশ্চিন্ত বাদশাহর নিশ্চয়তা আর নেশা আছে? কোনো চিন্তা নেই তো যে কি হবে বা এটা হবে কি না। এখন এই যে অফুরন্ত ভাণ্ডার, এটা জমা করার জন্য বাবা আমাদের খুব সহজ একটা পদ্ধতিও শিখিয়ে দিচ্ছেন। তিনি আমাদের 3টে বিশেষ খাতার কথা মনে করাচ্ছেন, যা আমরা খুব সহজেই পূর্ণ করতে পারি। প্রথমটা হলো নিজের পুরুষার্থের খাতা, দ্বিতীয়টা হলো আশীর্বাদের খাতা, যেটা সন্তুষ্টতার মাধ্যমে বাড়ে, আর 3 নম্বর হলো পুণ্যের খাতা, যা নিঃস্বার্থ সেবা দিয়ে জমা হয়। আমাদের এই 3টে খাতাই চেক করতে হবে। আর এই সব ভাণ্ডার জমা করার জন্য বাবা একটা খুব সহজ চাবিও দিয়েছেন। সেই চাবিটা হলো 3 বিন্দু। বাবা মায়েদের জিজ্ঞেস করছেন, এই চাবিটা সামলে রেখেছ তো? এই চাবি যদি ঠিকভাবে লাগানো যায়, তাহলে ভাণ্ডার আপনা থেকেই জমা হতে থাকবে। এবার আজকের মুরলির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাতে আসা যাক। বাপদাদা বলছেন, সময় খুব কাছে এসে গেছে, তাই তিনি চান সব বাচ্চার সংকল্প, কথা আর কর্ম থেকে একটা শব্দ যেন পুরোপুরি বদলে যায়। সেই শব্দটা হল কারণ। এই কারণ শব্দটা আমাদের তীব্র পুরুষার্থের সামনে একটা বন্ধন হয়ে দাঁড়ায়, তাই না? বাবা চান আমরা যেন এই কারণ শব্দটাকে নিবারণ অর্থাৎ সমাধানে পরিবর্তন করি। কারণ নিয়ে ভাবলে তো সমাধান হয় না। নিবারণ স্বরূপ হলেই আমরা মাস্টার মুক্তিদাতা হতে পারব। বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন, আমরা হলাম মুক্তিদাতা, কিন্তু অন্যদের মুক্ত করার আগে আমাদের নিজেদেরকেই এই কারণ শব্দের অজুহাত থেকে মুক্ত হতে হবে। তবেই না আমরা অন্যদের জন্য মুক্তির দরজাটা খুলে দিতে পারব। আজ হোলির দিনে বাবা বলছেন, যা হয়ে গেছে তা অতীত। এখন আমাদের নিজের শ্রেষ্ঠ সমানের স্থিতিতে থাকতে হবে। আর এর জন্যে বাবা একটা খুব সুন্দর ড্রিল করাচ্ছেন। আসুন আমরা সবাই একটু অনুভব করি, আমি এক বিশেষ আত্মা। আমি বাপ দাদার হৃদয় সিংহাসনে বসে আছি। এমন সিংহাসন তো আর কোথাও পাওয়া যাবে না, তাই না? এর সাথে সাথে নিজেকে এই বৃক্ষের মূলে স্থিত পূর্বজ ও পূজ্য আত্মারূপে দেখি। আমার কপালে স্মৃতির তিলক লাগানো, আমি স্মৃতির তিলকধারী আত্মা। আর সমস্ত চিন্তার বোঝা বাপদাদাকে দিয়ে দিয়েছি। তাই আমি এখন এক নিশ্চিন্ত বাদশা, ডবল লাইটের মুকুটধারী। এই মুকুট, তিলক আর সিংহাসনধারী আমি বাবার প্রিয় আত্মা। আর সব শেষে আসুন আমরা আজকের জন্য বাপদাদার দেওয়া অমূল্য বরদান এবং স্লোগান নিজেদের হৃদয়ে ধারণ করি। প্রথমে বরদানটি শোনা যাক। আজ বাপদাদার বরদান হল, অলমাইটি সত্তার আধারে আত্মাদের সৌভাগ্যবান মালামাল বানিয়ে পুণ্যাত্মা ভবা। এর মানে হল, বাবা আমাদের যে বিশেষ ক্ষমতা বা অথরিটি দিয়েছেন, তার মাধ্যমে আমরা নিজেদের শুদ্ধ সংকল্পের শক্তি দিয়ে যে কোনো আত্মাকে বাবার সাথে যুক্ত করে সৌভাগ্যবান বানাতে পারি। শুধু এই শক্তিকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর আজকের স্লোগান হল, যখন তোমরা সম্পূর্ণতার অভিনন্দন উদযাপন করবে, তখন সময়, প্রকৃতি আর মায়া বিদায় নেবে।
এর ভাবটা হলো, যখন আমরা নিজেদের ভেতরে সম্পূর্ণতার স্থিতি অনুভব করব আর সেই আনন্দে থাকব, তখন সময়, প্রকৃতি আর মায়ার যত বাধা আছে সব আপনা থেকেই শেষ হয়ে যাবে। বাবার হৃদয় সিংহাসনে বিরাজমান বাচ্চারা, বাবার মধুর স্মৃতিতে থাকুন। যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাইবোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি।